নিজের কাজ শেষ করে থালা বাসন ধুয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে অঞ্জলি। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠলো। সে তার রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে স্ক্রিনে স্যার নামটা ভেসে আছে। অঞ্জলি কল রিসিভ করে বলল, হ্যালো স্যার বলুন। ডেভিড বলল, শোনো, আমার জন্য করলা ভাজি আর ডাল রান্না করো। অঞ্জলি বলল, 2 পদ দিয়ে কি আপনার খাওয়া হবে স্যার? ডেভিড বলল, আমার হয়ে যাবে, তোমার হবে কিনা জানি না। অঞ্জলি বলল, আমার জন্য ডিম রান্না করব। অঞ্জলি আবার জিজ্ঞেস করলো, আপনি কখন আসবেন স্যার? ডেভিড বলল, আজ অফিসে অনেক কাজ, তাই আমার আসতে আসতে 10টা বাজবে। অঞ্জলি বলল, ঠিক আছে স্যার বলেই কল কেটে ফোনটা বুক পকেটে রেখে রুম থেকে বের হয়ে গেল। আরো কিছুক্ষণ টিভি দেখে টিভিটা বন্ধ করে কিচেনে চলে গেল। রান্নার কাজ শেষ করে খাবারগুলো টেবিলে এনে রাখলো। তারপর ভালো করে ঢেকে তার রুমে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে আবার কিচেনে গেল। সবকিছু পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় রেখে রান্নাঘর থেকে বের হলো। চেয়ারে বসে গালে হাত দিয়ে ডেভিডের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই বাসার কলিং বেলটা বেজে উঠলো। অঞ্জলি দৌড় দিয়ে গিয়ে দরজা খুলবে, এমন সময় ডেভিডের বলা কথাটা মনে পড়ে গেল। সে তৎক্ষণাৎ বুক পকেট থেকে ফোনটা বের করে ডেভিডকে কল দিল। একবার রিং হতে কল রিসিভ হলো। অঞ্জলি বলল, স্যার আপনি কোথায়? ওপার থেকে ডেভিড বলল, আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। অঞ্জলি দরজা খুলে দিল। ডেভিড বাজারের ব্যাগটা অঞ্জলির হাতে দিয়ে নিজের রুমে চলে গেল। ডেভিড ফ্রেশ হয়ে এসে চেয়ারে বসে বলল, অঞ্জলি তুমি কি জানো আমি কেন তোমাকে কাজে রেখেছি? অঞ্জলি বলল, কেন স্যার? ডেভিড বলল, কারণ তোমার হাতের রান্না খুব ভালো। আচ্ছা তুমি কি কি রান্না করতে পারো? অঞ্জলি বলল, কম বেশি সবই রান্না করতে পারি। ডেভিড বলল, তাহলে সকালের জন্য খিচুড়ি আর ডিম ভাজা রান্না কইরো। অঞ্জলি বলল, ঠিক আছে স্যার। ডেভিড বলল, এখন খেতে বসো। অঞ্জলি বলল, আপনাকে খাবার সার্ভ করে দিব। ডেভিড বলল, না আমি নিজেই নিয়ে নিব। তারপর অঞ্জলি গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লো। ডেভিড সবকিছু নিজেই নিয়ে খেতে লাগলো। খাবার খেয়ে ডেভিড তার রুমে চলে গেল। এদিকে অঞ্জলি বেঁচে যাওয়া খাবার ফ্রিজে রেখে জোটা থালা বাসনগুলো ধুয়ে সাজিয়ে রেখে রান্নাঘর থেকে বের হয়ে তার রুমে চলে গেল। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গোসল করে রুম থেকে বের হলো। পুরো রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে কিচেনে চলে গেল। খিচুড়ি রান্না শেষ করে টেবিলে এনে রেখে আবার কিচেনে গেল ডিম ভাজা করতে। এদিকে ডেভিড গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে রুম থেকে বের হলো। চেয়ারে বসে অঞ্জলিকে ডাক দিতেই সে একটা প্লেট নিয়ে কিচেন থেকে বের হলো। টেবিলের উপর প্লেটটা রেখে বলল, সরি স্যার একটু বেশি দেরি হয়ে গেছে। ডেভিড বলল, সমস্যা নেই, আমার কাছে এখনো 20 মিনিট আছে। অঞ্জলি একটু বলল, আমাকে 200 টাকা দিবেন? ডেভিড বলল, কি করবা? অঞ্জলি বলল, আমার কিছু জিনিস লাগবে, সেগুলো আনবো। ডেভিড বলল, কি কি লাগবে আমাকে বলো, আমি নিয়ে আসবো। অঞ্জলি বলল, দরকার নেই, আমার জিনিস আমি নিজে নিয়ে আসবো, আপনি শুধু 200 টাকা দেন। ডেভিড বলল, আমাকে বলো কি কি আনতে হবে, বলছি তো আমি নিয়ে আসবো। অঞ্জলি বলল, বলছি না, দরকার নেই। আচ্ছা আপনি কি আজকে বাড়িতে আসবেন? ডেভিড বলল, না। অঞ্জলি বলল, ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে অফিসে যান, দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে সে ডেভিডকে খাবার সার্ভ করে দিল। আর ডেভিড চুপচাপ খেয়ে বাসা থেকে বের হয়ে গেল। দুপুরের খাবার খেয়ে নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ তার অঞ্জলির কথা মনে পড়ে গেল। মেয়েটা কি খেয়েছে, আমার কি তাকে ফোন করা উচিত? ভাবতে ভাবতে সে ফোনটা হাতে নিল। পরক্ষণে নিজের সিদ্ধান্ত বদলে নিল এবং ফোনটা রেখে কাজ করায় মনোযোগ দিল। অঞ্জলি রুমে এসে শুয়ে আছে। মাত্রই সে বাইরে থেকে এসেছে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। রানীর সাথেও দেখা করে এসেছে। দুপুরে খাবারটা সে ওখানেই করে এসেছে। কিছুক্ষণ শুয়ে থাকার পর বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে কিচেনে গেল। একটা ডিম পোস্ট করে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে খেতে লাগলো। খাওয়া শেষ করে টিভি বন্ধ করে ডেভিডের রুমে গেল। আজ তার রুম গোছাতে একদম মনে ছিল না, তাই এখন সে ভালো করে রুমটা গুছিয়ে রুমটা ঝাড়ু দিচ্ছে। ডেভিডের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। পুজো পাঠ শেষ করে রুম থেকে বের হলো। বুক পকেট থেকে ফোনটা বের করে ডেভিডকে কল দিল, কিন্তু রিসিভ হলো না। কিছুক্ষণ পর ডেভিড কল দিয়ে বলল, কল দিছো কেন? অঞ্জলি বলল, রাতের জন্য কি রান্না করব? ডেভিড বলল, আমি রাতে খেয়ে আসবো, শুধু তোমার জন্য রান্না করো। অঞ্জলি বলল, ওকে স্যার। তারপর ডেভিড কল কেটে দিল। এদিকে অঞ্জলি ফোনটা আবার বুক পকেটে ঢুকিয়ে কিচেনে চলে গেল। ভাত মাছ মাংস ডিম রান্না করে কিচেন থেকে বের হলো। টেবিলের উপর খাবারগুলো রেখে ভালো করে ঢেকে তারপর রুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে কিচেনে গিয়ে সবকিছু পরিষ্কার করে রান্নাঘর থেকে বের হয়ে খাবার খেয়ে টিভি দেখতে লাগলো। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতে যাবে এমন সময় অঞ্জলি বলল, বাইরে কে? বাইরে থেকে বলল, আমি ডেভিড, দরজা খোলো। অঞ্জলি জিজ্ঞাসা করলো, আপনি না বলেছেন আসার আগে কল দিয়ে আসবেন? ডেভিড বলল, ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, তাই কল দেয়নি। অঞ্জলি আর কিছু না বলে দরজা খুলে দিল। ডেভিড ভিতরে প্রবেশ করে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লো। এদিকে অঞ্জলিও আর কিছুক্ষণ টিভি দেখে টিভিটা বন্ধ করে তার রুমে চলে গেল।